মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজকে একটু সকাল সকাল উঠে পড়তে হয়েছে, কেন সবটাই তোমাদের দেখাবো। আজকে একটু বাইরে যাওয়ার কিছু কাজ আছে, এমার্জেন্সি কাজ, যেগুলো অনেক দিন দিয়ে পেন্ডিং পড়ে আছে, কিন্তু আজকে না গেলেই নয়। তো চলো। দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 7টা বাজতে 10 মিনিট বাকি। দেখো আমার তো বুঝতেই পারছো দেখে স্নান টান হয়ে গেছে, পুজো পাঠও কিন্তু আজকে আমি কমপ্লিট করে নিয়েছি। তো সেটাই তোমাদেরকে চলো দেখাই এক ঝলক। এই দেখো, ঠাকুরের পুজো আমার আজকে মোটামুটি আজকের দিনের মতন কমপ্লিট হয়ে গেছে। আমার গোবলাদেরকে এক ঝলক দেখে নাও। তার মধ্যে এই দেখো একদম স্নান টান করে জামা টামা পরে রেডি হয়ে গেছে। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজ যেসব বন্ধুরা, যেসব মানুষ আমার পাশে আছো, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এদিকে দেখো, দাদার জন্য চাটা বসিয়ে দিয়েছি। চাটা করে এই ফ্লাক্সে রেখে দেবো, আর চাটা নামিয়ে আমি বসিয়ে দেবো ভাত। ভাতটা দেখো ইন্ডাকশানে আমি বসিয়ে দিয়েছি। আজকে আর বিশেষ কিছু রান্না করব না। দেখো মোটামুটি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। যে দাদা আগে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। দেখো, তার আগে আর কিছু ভিডিও করতে পারিনি, কেন বলো তো, ভীষণ তাড়াহুড়ো করছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে, অনেক দূরটা যেতে হবে, তো সেই জন্যে একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এই যে দেখো, এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি। আর এইটা হচ্ছে দেখো আমাদের এখানটায় যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটা, আর ওইদিকে বাঁ হাতে দেখো নতুন করে মেট্রো স্টেশন হচ্ছে, দেখছো, এখনও কমপ্লিট হয়নি, এখনও মেট্রো সেইভাবে এদিকটাতে এখনও চালু হয়নি, কেননা ব্রিজটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই ব্রিজটা কমপ্লিট হলে মোটামুটি এখানকার মানুষদের অনেকটা সুবিধা হবে যাতায়াতের। তো আমরা যেই গন্তব্যস্থলে এসে পড়েছি, দেখো এই যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিস। এখানে আসলে তোমরা তো জানোই এখন কিছু ডকুমেন্টসের দরকার হচ্ছে, তো আমার না কিছু ডকুমেন্টস মানে গন্ডগোল হয়ে গেছে, তো সেই জন্যে আমাদের কিছু ডকুমেন্টস লাগবে, তাই আমরা চলে এসেছি এই মধ্যশিক্ষা পর্ষদ অফিসে। এখন দেখো দাদা তো ভেতরে গেছে, এখন সবাইকে ঢুকতে দিচ্ছে না, তো দাদা যেহেতু ভেতরে গেছে তাই এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কি করব, এখানে কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। আর এখন দেখো আমরা চলে এসেছি, জায়গাটা অনেকেরই হয়তো চেনা চেনা লাগবে। এটা হলো হাওড়া ব্রিজের উপরে, কি দারুণ লাগছে না হাওয়াটা। আর এখন না এই বাজে এখন প্রায় 2টোর মতন হয়ে গেছে, বুঝেছো। এখন না জোয়ার চলছে গঙ্গাতে, তো ভাবলাম একটু এদিকটা একটু যাই। আর এদিক দিয়েই যেহেতু যেতে হবে, তাই সামনেই পড়বে বাজার, তাই চলো তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখছো গঙ্গাটা কি ভালো লাগছে না, ওই দিক দিয়ে দেখো সূর্যটা দেখা যাচ্ছে, এত দারুণ লাগছে, আর আকাশটা কত দারুণ দেখতে লাগে। আর এটার ওপর দিয়ে যেতে এত ভালো লাগে না আমার, হেঁটে হেঁটে যেতেই এইখানটার ওপর দিয়ে একটা গঙ্গার একটা সুন্দর হাওয়া আসে, তার মধ্যে শীতের হালকা হালকা আমেজ, আর খুব দারুণ লাগছে। আর আগে আগে হেঁটে যাচ্ছে, আর আমি না পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি ভয়তে। এই রে যদি এক্ষুনি বকা দেয় যে সব সময় শুধু ভিডিও, সেই জন্যে পা টিপে টিপে না ওর পিছন পিছন যাচ্ছি, জানো তো, আবার ভয়ও পাচ্ছি এই যদি ধমক দিয়ে দেয়। এদিকে জানো তো বাজারটা খুব যেহেতু সস্তা, তো আসার সময় আমরা কিছু বাজার করে এনেছিলাম। দেখো কি কি বাজার করে এনেছি, দেখো মূলোগুলো, এই লাল মূলোটা খেতে না আমার খুব ভালো লাগে। আর এদিকে রয়েছে বেগুন, রয়েছে দেখো 5টা কাঁচকলা, ওখানে জিনিসের খুব সস্তা দাম গো, সেই জন্যে নিয়েছি। আর এখানে রয়েছে দেখো 2টো ফুলকপি, রয়েছে ঢ্যাঁড়স। আর কুমড়োটা দেখে আমার এত ভালো লাগলো না, কাঁচা কুমড়োর মতন, আর বর্ডার দেওয়া, তো এই কুমড়োগুলো খুব সুন্দর হয় খেতে, টেস্টও হয় আর থাকেও অনেক দিন, জানো তো। আর এই শীতকালে তো চচ্চড়ি দিয়ে কুমড়ো প্রায় লাগে, পালং শাক, পুঁই শাক সব দিয়েই কুমড়ো লাগে খেতে। আর এদিকে নিয়েছি দেখো শিম, এখন নতুন উঠেছে, কোনো কথাই হবে না। আর এইদিকে নিয়েছি লঙ্কা, রয়েছে পটল, আর আতাও তো এখন এই সময়টাতেই পাওয়া যায়, তো এই এত রকমের সব আনাজ নিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম আদা,
আদা রসুন আর তোমার রয়েছে আরেকটা কী যেন নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। তো তোমাদের দেখালাম, যেহেতু সব আনাজগুলো আমি ঠাকুর ঘরে বিছিয়ে রেখেছি। কেন বলো তো, ঘরের মেঝেতে বিছিয়ে রাখলে এখন হয় কেন, ঠান্ডাকাল, তাহলে নষ্ট হবার কোনো চান্সই থাকে না। রাত্রির বেলায় এসে আর দেখার